নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 305 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বজবজ পিকে হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে পৃথিবীতে নিম্নচাপ বলয় আছে, অপশান বিতে 3টি। 2 নম্বর বাণিজ্য বায়ু বলা হয়, অপশান এতে আয়ন বায়ুকে। 3 নম্বর যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো, অপশান সিতে শিশিরাঙ্ক। 4 নম্বর উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো, অপশান ডিতে মাউন্ট ম্যাককিনলে। 5 নম্বরে পৃথিবীর রবারের রাজধানী বলা হয়, অপশান এতে অ্যাক্রনকে। 6 নম্বরে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো, অপশান সিতে আন্দিজ পর্বতমালা। 2 থেকে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে বলে ড্যাশ, গর্জনশীল চল্লিশা। 2 নম্বরে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজাপথে প্রবাহিত না হয় উত্তর গোলার্ধে ডান দিকে হবে, ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, ডান দিকে দশইকার দিকে বেঁকে প্রবাহিত হয়। 3 নম্বরে রয়েছে ড্যাশ মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে মেকারাইল আকাশ বলে, সিরোকিউমুলাস। 4 নম্বরে উত্তর আমেরিকার ড্যাশ শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়, শিকাগোকে। তারপরে 5 নম্বরে পৃথিবীর উচ্চতম হ্রদ হলো দক্ষিণ আমেরিকার ড্যাশ, টিটিকাকা হ্রদ। পরের প্রশ্ন, 3 দাগের নিচের বাক্যটি ঠিক হলে বাক্যটির পাশে সত্য এবং ভুল হলে মিথ্যা লিখবে। প্রথমে রয়েছে পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ডেট্রয়েট, সত্য। 2 নম্বরে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অরিনোকো নদীর উপর সৃষ্ট অ্যাঞ্জেল জলপ্রপাত, সত্য। 3 নম্বর চিনুক হলো একটি শীতল শুষ্ক স্থানীয় বায়ু, মিথ্যা। 4 নম্বরে যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাপ পায় তাকে বলে ব্যারোমিটার, মিথ্যা, রেইন গজ বলা হয়। তারপরে 4 দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও, যে কোনো 6টি। প্রথমে রয়েছে কোন স্থানীয় বায়ুকে তুষার ভক্ষক বলা হয়, চিনুক। 2 নম্বরে কোন মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়, স্ট্র্যাটোকিউমুলাস। 3 নম্বরে কর্ডিলেরা শব্দের অর্থ কি, শৃঙ্খল। 4 নম্বরে পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি, সুপিরিয়র। 5 নম্বরে আমেরিকা যুক্তরাষ্ট্রের কোথায় সর্বাধিক গম চাষ করা হয়, ডাকোটা রাজ্যে। 6 নম্বরে কোন নদী মিলিত হয়ে লা প্লাটার সৃষ্টি হয়েছে, এখানে 3টি নদী আছে, পারানা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে। এই 3টি নদী মিলিত হয়ে নাম নিয়েছে পারানা, লা প্লাটা নদী। আচ্ছা দেখাচ্ছি, লক্ষ্য করো, এই যে পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে, এই 3টি নদী মিলিত প্রবাহ একসাথে লা প্লাটা নদী বলা হয়। তারপরে রয়েছে 7 নম্বরে মাংস রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে, আর্জেন্টিনা। এরপরে রয়েছে 5 দাগে, লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। প্রথমে রয়েছে সাময়িক বায়ু কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি দেখো, সাময়িক বায়ু কাকে বলে, সরি, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তোমাদের রায়ান মার্টিনের সহায়ক বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। 2 নম্বর প্রশ্ন রয়েছে সমবর্ষণ রেখার সংজ্ঞা দাও। উত্তরটি দেখো, সমবর্ষণ রেখা কাকে বলে, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর রয়েছে ফার শিল্প কি, উত্তরটি দেখো, ফার শিল্প কি, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, ফার শিল্প কি। 4 দাগে এস্টেনশিয়া কি,
এই যে এস্টেন্সা কাকে বলে উত্তরটি লক্ষ্য করো। সবগুলি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরগুলো তোমাদের এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। কোন স্থানীয় বায়ুকে ডক্টর উইন্ড বলে, দ্য ডক্টর বলে এবং কেন বলে? উত্তরটি লক্ষ্য করো। এই যে হারমাট্টান বায়ুকে, এই যে উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে হাডসন উপসাগরকে ঘিরে উত্তর আমেরিকা মহাদেশের কোন উচ্চভূমি গড়ে উঠেছে? এখানকার ভূপ্রকৃতি কেমন? আচ্ছা, হাডসন উপসাগরকে ঘিরে উত্তর আমেরিকা মহাদেশের কোন উচ্চভূমি গড়ে উঠেছে? কানাডিয়ান শিল্ড বা লরেন্সীয় উচ্চভূমি। এখানকার ভূপ্রকৃতি কেমন? শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড, শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। তারপরে রয়েছে 6 দাগে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রথমেই রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি সম্পর্কে লেখো। এই যে উত্তরটি দেখো, এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ, এই যে এখান থেকে শুরু করবে। প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চল বেশি হতে দেখা যায় কেন? উত্তরটি দেখো, এই যে এখানে রয়েছে। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে কোন নদী উপত্যকায় গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে? কলোরাডো নদী উপত্যকায় গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে ওঠার কারণ কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে দক্ষিণ আমেরিকার প্রধান প্রধান নদীগুলি কি কি? আমাজন ও ওরিনোকো নদী। এখানকার নদ নদীর বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তরটি দেখো, এখানকার নদ নদীর বৈশিষ্ট্যগুলি, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে নিচের প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দেয়, যে কোনো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম হচ্ছে শৈলতকে বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় তার চিত্রসহ আলোচনা করো। প্রশ্নের উত্তর রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি তোমাদের, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। আচ্ছা, এই ছবিটা আঁকবে, নাহলে তোমাদের টেক্সট বইতে যে ছবি বা পাঠ্য বইতে যে ছবিটা রয়েছে সেই ছবিটাও আঁকতে পারো। পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে? উত্তরটি দেখো, নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে, এই যে এখান থেকে সংজ্ঞা দিয়ে এতটা পর্যন্ত লিখবে। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক লেখো। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে লেখা শুরু করবে, এই ছবিটা আঁকবে, নাহলে তোমাদের পাঠ্য বইতে ছবিটা রয়েছে, দেখে নেবে, দেখে নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবে বাড়িতে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি সম্পর্কে লেখো। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, উত্তরটি পরপর দেখে নাও, পয়েন্ট করে ভালোভাবে লেখা রয়েছে। আর উত্তরগুলি আমি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে দক্ষিণ আমেরিকার সেলভা অরণ্যের অবস্থান সম্পর্কে লেখো। আর এই অরণ্যের জলবায়ু ও উদ্ভিদ প্রাণীর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো।
উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করে 325 পেজে রয়েছে। এই যে বৈশিষ্ট্য, এই যে শিলবাহরের অবস্থান, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে অবস্থান। তারপরে এই অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য। আচ্ছা, আগে জলবায়ু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। এই যে জলবায়ু, শিলবাহরের জলবায়ুর বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। লেখার পরে তোমরা এই অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য, এই যে এখান থেকে আবার শুরু করবে। এই যে বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করতে পারো, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।